গতকাল রাত্রে অন্ধকার তো কলের ভিতরে পলিথিন দিয়ে যেটা একটা পাইপ থাকে পাইপের সাথে হলো গিরির সাথে ওই ঝোড় বিষ দিয়ে রাখছে। পরবর্তীতে আমি রাত্রে তো আর দেখি নাই, কল টিপে অন্ধকারে পানি খেয়ে নিস। পরে সকালে উঠি আমি কল টিপছি, রাত্রে অনেক পানি দরকার হয়েছিল, অনেক খাইছি খাবার দাবারে। যে সকালবেলা উঠে দেখছি কলটা টিপছি, ফেপড়া ভাব লাগছে, দিয়ে মুখ দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে দেখছি যে একটা পলিথিন, যতই টানছি কোনো ভাবে সে পলিথিন আমি বের করে নিয়ে আসতে পারছি না। পরে আমার একটা ভাই বাড়ির পাশে, আমার কাছে রেঞ্জ ছিল না, আমার এক বড় ভাইকে ডেকে ওই রেঞ্জটা দিয়ে খুলে দেখছি পলিথিনটা একটা সাথে গিট বান্ধা আছে একটা রডের সাথে, যে রডটা আমরা টিপি আর কি। ওই জন্যই পরবর্তীতে পলিথিনটা খুঁটি দেখছি ঝোড় পড়া বিষ আর কি। আমার ভাইরাদের সাথে আমার বাপ রাস্তা করে পজিশনে জমি ছোট আমার মা বেশি থাকা, আপন মা বেশি থাকা অবস্থায় দিছিল। তো সৎ মা হয়ে গেছে, সৎ মাকে এরা হাত করি আমাকে দুটা তিনটা মামলা দিছে। আবার মনে করেন হলো এই প্রক্রিয়াটা করছে, কেসকুচালিত 3টা করছে, 1 মাস জেল খাটাইছে, খাটাইয়ে মনে করেন এরম প্রক্রিয়াটা আবার করছে। আমার ভাইরা মামলা আমাকে বাড়ি দিছে, বলে যে বাড়িটা ঘুরে দিতে হবে। আমার বাপ আমার মা অবস্থা বেশি থাকা অবস্থায় বাড়ি দিছে একটা, সে বাড়িটা বলে যে ঘুরে দিতে হবে। আর আমি একটা মুরগির ফার্ম করছি, সবাই বাপে প্রতিষ্ঠা জায়গার উপরে একটা মুরগির ফার্ম করে, আমার ফার্মটা করছি। প্রথম বলে যে মুরগি তুলতে দেবো না, ঘর করতে দেবো না, মুরগি তুলতে দেবো না। আমি তাকে বলি যে ভাইদেরকে বলি ওইখানে তো আমার অংশ আছে, তোমরা ন্যায্যমূলক দাম নাও, দিয়ে হলো ফার্মটা আমাকে দিয়ে দাও, এখানে তো আমার শরিক আছে। অবস্থায় মনে করেন ওরা ওরম যন্ত্রণা করে, সব সময় সব বিষয়ে যন্ত্রণা। আমি ওইখানে ভাইদের মধ্যে এক গায়ে বসবাস করি, আর ওই 5-6 জন সব একদিকে। আমার একটা বড় ভাইকে এইভাবে রাজনীতি করে শামপুরে পাঠিয়ে দিচ্ছে। মেরি সম্পত্তি নেবে, কোর্টে মামলা করছে 2টা, আর একটা বাড়ির কেস করছে বাড়ি ফেরত নেওয়ার জন্য। তাকে ভর্তি করে রাখছে, স্যালাইন দিয়ে রাখা হয়েছে, এনপিও করে রাখা হয়েছে। 24 ঘন্টা আমরা অবজারভেশন করব, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয়েছে। অবজারভেশন করার পরে এটা বলা যাবে কোনো সমস্যা আছে কিনা, কিন্তু বর্তমানে রোগীর অবস্থা স্টেবল। যে মানুষ হইলো যতই খারাপ হোক, মানুষের প্রতিপালের মধ্যে বিষ দেয়, মানুষ যেই দিক তার দেওয়াটা তো অন্যায় হয়েছে। অনেকে মানুষ না জানলে তো অজানবি খাই ফেলবে না, একজনকে মাথা যাই ধরো অনেক মানুষই মরে যাবে। এই গেম জামটা এটা আমার এই ছোট ভাইটা আবার বেকার, তো ছোটবেলা একবার মরি যাইছিল, অপারেশন করিল, মরি যাইছিল, কি করে খাবে? হইলে আমার বাপ যেটা দিয়েছে সেটা, বাপ এটা 16 বছর তখন বয়স, এখন এই জমিটা ওর নামে এসে করে দিয়েছে। যে সবাই তো আপন ভেন হয়ে গেছে। আরে ছোট ভাইটা কি করে, ছোট ছেলেটা আমার কি করে খাবে? ফার্মটা এই বাড়িটা স্টিক করে দিছে। অন্য ভাইদের হইলো রাগ, ই নিয়ে আবার একটু 5 কাঠা জমিটা আবার আমার মেয়ে যাব্বার, সেই জায়গাটার উপরে ফার্ম দিছে আমার ছোট ভাইটা। দিয়ে ওই মুরগি পোষে, ডিম টিম পাড়ে, ওই বেঁচে খায়, বেকার খাটতে মারতে তো পারে না, ওই করে খায়। এখন ওই ফার্মও কেড়ে নেবে, আর এই বাড়ির জায়গাও কেড়ে নেবে। মামলা দিছে কোর্টে, না আগে মারামারি হয়েছে। হয়েছি এবং যারা ক্ষতিগ্রস্ত পক্ষ ওনারা অভিযোগ দিলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব, আর যে ভিকটিমের আমরা খোঁজ খবর নিচ্ছি।